রাধা গোবিন্দের যে মিলন হয় সর্বপ্রথমে সংকেত কুঞ্জ হয়ে থাকে। এই কুঞ্জে মিলনের পর দুজনার প্রেমের কথোপকথন হয়, রাসলীলা করেন, ঝুলন লীলা করেন, প্রেমালিঙ্গন করেন। তারপর দুজন প্রেমে বিহ্বল হয়ে যান। তো সামনে এদিকে একটা কুণ্ড আছে, বিহ্বল কুণ্ড। তারপর গোবিন্দ নন্দগ্রামে চলে যান আর রাধারানী বর্ষার দিকে যান। বর্ষার দিকে যেতে যেতে রাধারানী নির্জনে বসে গোবিন্দের প্রেমের কথা চিন্তন করেছিলেন। চিন্তন করে তার নয়ন থেকে অশ্রু বর্ষণ হয়েছিল, যেখানে পড়েছে সেটা প্রেম সরোবর। তারপর রাধারানী বর্ষানে চলে যান। এই সংকেত কুঞ্জ এটা নিত্য লীলাস্থলী। এখানে রাধা গোবিন্দের নিত্য প্রতি মিলন হয়ে থাকে। মিলনের পর দুজন একসঙ্গে বৃন্দাবনে যান। বৃন্দাবনে গিয়ে যমুনাতে জলকেলি করেন, শৃঙ্গার বটে শৃঙ্গার হয় আর নির্মনে রাস করেন। তারপর দুজন আবার একসঙ্গে আসে। আসার পরে এই নন্দগ্রামের নিকট একটা বন আছে, দমন বন। দমন বনে যখন আসে তারপর দুজনার দুটো মন হয়ে যায়। গোবিন্দ নন্দগ্রামে চলে যান আর রাধারানী যখন বর্ষায় থাকেন তখন তিনি বর্ষায় চলে আসেন, যখন তিনি জাবট থাকেন তখন তিনি জাবটে চলে যান। এই সংকেত কুঞ্জ থেকে গোবিন্দ নিজের সখাদের সংকেত করেন, চলো আজকে মাখন চুরি করতে যাবো, গুরুচরণে যাবো, খেলা করতে যাব। আর রাধারানীর সঙ্গে কোন কুঞ্জে মিলন হবে সেটাও এখান থেকে সংকেত করে থাকেন। ভান্ডির বনে যখন এনাদের বিবাহ হয় তখন গায়ে হলুদ আশীর্বাদ, যেটা এই ব্রজধামের শ্যাম সাগাই লীলা বলে জানেন। তো শ্যাম সাগাই লীলা এই সংকেত বনে হয়েছিল। এখানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু এসছেন, নিত্যানন্দ প্রভু এসছেন, অদ্বৈত আচার্য প্রভু এসছেন, রূপ সনাতন গোস্বামীগণ এসেছিলেন। আর গোপাল ভট্ট গোস্বামীপাদ তিনি এখানে আসেন, দীর্ঘদিন থাকেন, ভোজন করেন আর রাধা সংকেতকারী এবং নিতাই গৌরাঙ্গের সেবা প্রতিষ্ঠা করেন। এই হলো একটা সংকেত কুঞ্জের মোটা লীলা কথা। বাকি গোবিন্দ লীলামৃতে, কৃষ্ণ ভাবনামৃতে, রাধা বাসুদানিধি গ্রন্থে, এই সমস্ত লীলাপরক গ্রন্থে এই সংকেত কুঞ্জ সম্বন্ধে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বর্ণনা আছে। তো অত কথা তো বলারও সময় হয় না, আর যারা যাত্রীরা যারা আসেন তাদের শোনারও সময় হয় না। তারপর সবারই মন চঞ্চল থাকে, ওখান থেকে এখানে যাবো, ওখান থেকে ওখানে যাবো, সময় অল্প, অনেক দর্শন। এর জন্য আমি একটা সারাংশ সারমর্মভাবে সবাইকে উপস্থাপনা। গুপ্ত